আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আবারও। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে আমরা সবাই পরিবার পরিজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য গ্রামে যাব ছুটিতে। আমরা যারা ঢাকা শহরে বসবাস করি তাদেরকে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে। আমার ঢাকা শহরে যে বাসাটা আছে, যেখানে আমার পরিবার নিয়ে থাকি, অবশ্যই সেই বাসার নিরাপত্তা নিশ্চিত করে আপনি গ্রামে যাবেন। বাড়িতে কোনো ধরনের দামি দামি জিনিসপত্র, টাকা পয়সা, গহনা, এই ধরনের দামি জিনিসপত্র রাখার দরকার নাই। আপনি সেফ জোনে রেখে তারপর যান। আর দ্বিতীয়ত, আমরা যাতায়াতের ক্ষেত্রে ঈদে বাড়ি যেতেই হবে আমার, এসব বিষয়ে আপনারা তাড়াহুড়ার মাধ্যমে বাসের ছাদের উপর, ট্রেনের ছাদের উপর, লঞ্চের ছাদের উপর এসব পরিহার করতে হবে আমাদেরকে। এবং কি আমরা এমনও করি, ট্রাকের মধ্যে আমরা যাতায়াত করি। ঢাকা থেকে রংপুর, বগুড়া, চট্টগ্রাম, প্রত্যেকটা জায়গায় আমরা এসব যানবাহনে অসতর্কতার মাধ্যমে যাতায়াত মাধ্যম বেছে নিই শুধুমাত্র ঈদের সময়। দয়া করে কেউ এই ধরনের যাতায়াতে আগ্রহী হবেন না। আর যদি আপনার পরিচিত কেউ হয় তাকে নিষেধ করুন যেন এই ধরনের যাতায়াতে সে না করে। কারণ আপনার একদিনের আনন্দ ভাগাভাগি করার জন্য আপনার সারা জীবনের আপনার পরিবারকে কান্না করতে হবে। সবসময় এই বিষয়টা মাথায় রাখবেন। আজকে সকালের একটা সংবাদ, ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে একজন যাওয়ার অসাধু পথে একটা ব্যক্তি ট্রাকের তাদের মধ্যে পান তারা ভেঙে শ্রমিক 6 জন, চেতনানাশকে আপনার সন্দেহভাজন ট্রাকের অবস্থায় হেল্পার ফেলে যায় তাদেরকে পান নওগাঁতে। এরপর খাওয়ানোর পর নওগাঁ অচেতন সদর অবস্থায় হাসপাতালে তাদের সর্বস্ব অবস্থান লুট করে হয়েছে নেয়। তাদের। এই ধরনের প্রতারণার শিকার, এই ধরনের পরিস্থিতির শিকার আপনিও হতে পারেন। সেই জন্য আমাদেরকে যাতায়াতের ক্ষেত্রে অবশ্যই উত্তম মাধ্যম বেছে নিতে হবে, যেটাতে আমার কোনো ধরনের রিস্ক থাকবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। নিরাপদে যাতায়াত করবেন। আসন্ন ঈদ উল ফিতর সবার আনন্দে কাটুক। সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।